আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডাটের আরেকটা কালেকশান বলতে পারেন সেট। ডাটের তিনটা কালেকশানের মধ্যে আমরা লিস্ট নিয়ে অলরেডি কথা বলেছি। লিস্টের সবগুলো প্রপার্টি এবং মেথড সবগুলোই দেখাচ্ছি, আপনারা ওগুলো দেখে আসবেন, দেন সেটে চলে আসবেন। সেটের পর আমরা চলে যাব ম্যাপে। আজকে আমাদের মূল টপিকসটা হলো সেট নিয়ে। প্রথমে আসেন, হোয়াট ইজ সেট? ডাটে সেট হলো একই ধরনের ভিন্ন মানের অবিন্যস্ত সংগ্রহ। এটি অনেক কার্যকারিতা রয়েছে, যা একটি অ্যারের মতোই। অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনারা লিস্টকে অ্যারে হিসেবে জেনে থাকবেন, আমরা কিন্তু ডাটে সেটাকে লিস্ট হিসেবে জানি। অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনারা সেট জেনে থাকবেন, সেম সেটের যে কাজটা, ডাটও সেম কাজটা, সেম প্রপার্টি, সেম সব কিছু। সেটের মূলত মেইন যে ভূমিকাটা সেটা হলো সেটে আমরা কখনো ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবো না। এটা হলো সেটের মূল ভূমিকাটা। ধরেন আপনারা নাম্বার, মোবাইল নাম্বার সবাই জানেন ডুপ্লিকেট হয় না, একজনের মোবাইল নাম্বারের সাথে আরেকজনের মোবাইল নাম্বার কখনো ম্যাচ হয় না। ইউজার আইডি কখনো ম্যাচ হয় না। তারপরে রোল নাম্বার মনে করেন একজনের সাথে আরেকজনের সাথে ম্যাচ হয় না। এরকম ইউনিক যে আইডিগুলো আমরা করি, যে কাজগুলো করি, সেখানে আমরা অবশ্যই সেট ব্যবহার করব। যেমন এমপ্লয়ি আইডি একজনের এমপ্লয়েডের সাথে আরেকজনেরটা ম্যাচ হয় না, সেক্ষেত্রে আমরা সেট ব্যবহার করব যাতে করে আমাদের ডুপ্লিকেট ভ্যালু না থাকে এবং সেট কখনো ডুপ্লিকেট ভ্যালু রিসিভ করে না। সেট ইনিশিয়ালাইজেশন, সেটটা আমরা কীভাবে ইনিশিয়ালাইজেশন করব? ডাট প্রোভাইড দ্য টু মেথডস টু ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ অ্যান্ড এমটি সেট। ডাটে আমরা দুইটাভাবে এমটি সেট ডিক্লেয়ার করতে পারি। দ্য সেট ক্যান বি ডিক্লেয়ার্ড বাই ইউজিং দ্য কার্লি ব্রেস দিয়ে আমরা সেটটা ডিক্লেয়ার করি বাই টাইপ আর্গুমেন্ট অর ডিক্লেয়ার দ্য ভেরিয়েবল টাইপ সেট উইথ কার্লি ব্রেস। ভেরিয়েবল টাইপ দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারি এবং সেট কিওয়ার্ডটা লিখে টাইপের আমরা সেট করব স্ট্রিং, ইন্টিজার নাকি বুলিয়ান, সেটা উল্লেখ করে আমরা সেট ডিক্লেয়ার করতে পারি। আসুন এখন আমরা সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্সে আমি দুইটাই রেখেছি। বার কিওয়ার্ডটা দিয়ে আমরা সেট ডিক্লেয়ার করতে পারি। এখানে লক্ষণীয় বিষয়টা হলো যে বারের যে স্পেশালিটি আছে ডাট ল্যাঙ্গুয়েজে, আপনি বার দিলেন, সেটের একটা নাম, যে কোনো একটা নাম দিলেন অ্যাসাইন অপারেটর দিয়ে, এখানে টাইপ না দিলেও চলবে, আপনি জাস্ট কার্লি ব্রেস দিয়ে ভিতরে আপনি ভ্যালুগুলো রাখলেন। ভ্যালুগুলো ডিফারেন্ট করার জন্য অবশ্যই কমা ব্যবহার করবেন। বার কিওয়ার্ড অটোমেটিক বুঝে নেবে যে এটা সেট ডিক্লেয়ার করেছেন। আরেকভাবে ডিক্লেয়ার করতে পারেন, আপনি ডাটা টাইপ উল্লেখ করে সেট কিওয়ার্ডটা লিখবেন, দেন আপনি এখানে টাইপ দিবেন, ইন্টিজার টাইপের সেট ডিক্লেয়ার করেন নাকি ডাবল টাইপের নাকি স্ট্রিং টাইপের। যদি টাইপের যে টাইপটা এখানে আপনি উল্লেখ করবেন সেই টাইপের সেট হতে হবে। আপনি এখানে অন্য কোনো, যেমন এখানে ইন্টিজার উল্লেখ করলে সবগুলো ডাটা ইন্টিজার হতে হবে। সেটের একটা নাম দিবেন, এখানে ইজ গ্রেটার দ্যান ইজ লেস দ্যানের ভিতরে আপনি সেটের ডাটা টাইপটা উল্লেখ করবেন। একটা নোট আপনারা এটা লক্ষ্য রাখবেন, সেট আর ম্যাপ হুবাহুব সেম। ক্লিয়ার? জাস্ট সিনট্যাক্সের একটু পার্থক্য আছে। ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট দ্য সিনট্যাক্স অফ দ্য সেট ইজ মাচ সিমিলার টু দ্য ম্যাপ ইটারেবলস। ইফ উই ফরগেট ডিফাইন দ্য টাইপ annotation with curly braces or with the variable is assigned to, that compiler will create map object instead of set. এখানে আপনারা লক্ষণীয় বিষয়টা হলো যে সেট আর ম্যাপ কিন্তু প্রায় সিমিলার। এর জন্যই আপনি যখন সেটটা ক্রিয়েট করবেন, ওর যদি আপনি এর ভিতরে ইয়েটা না দেন, সিনট্যাক্সটা ঠিকভাবে না করেন, সেক্ষেত্রে ডাট কম্পাইলার অটোমেটিক সেটাকে ম্যাপ হিসেবে গণ্য করবে। এটা এখানে বলা হয়েছে। তাই আমরা সেট এবং ম্যাপের মধ্যে সিনট্যাক্সটা খুব সতর্কতার সাথে উল্লেখ করব। এক্সাম্পল আসেন, এক্সাম্পলটা দেখেন একটু। আমি এখানে মেইন মেথডটা ক্রিয়েট করেছি, বার নেম স্ট্রিং টাইপের আমি একটা সেট তৈরি করেছি। দেখুন স্ট্রিং ভ্যালুর জন্য আমরা ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং ভ্যালুগুলো রেখেছি এবং কমা দিয়ে আমরা সেপারেট করে রেখেছি। এটা হলো আমাদের 0তম ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 এবং 3। সেটও কিন্তু ইন্ডেক্স আছে, অবশ্যই মনে রাখবেন লিস্টের মধ্যে সেটও ইন্ডেক্স হয় এবং ভ্যালুগুলো আমরা রিপ্রেজেন্ট করার জন্য আমরা কমা ব্যবহার করব। তাহলে সেট কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আপনারা দেখে নিলেন। আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা যখন দেখব তখন আর একটু ক্লিয়ার হয়ে যাব। চলুন শুরু করি আমাদের প্র্যাকটিক্যালি কাজটা। আমি এখানে একটি ডাট ফাইল ক্রিয়েট করেছি, জাস্ট মেইন মেথডটা ক্রিয়েট করেছি। এখন আমি প্রথম ওয়েটা দেখাবো কিভাবে। প্রথম যে সিনট্যাক্সটা দেখাচ্ছি সেটটা আপনারা ডিক্লেয়ার করবে, সেই জন্য আমি বার কিওয়ার্ডটা নিয়ে নিচ্ছি।
বারে পরে সেটের একটা নাম দেবো। সাপোজ আমি একটা নেম নামের একটা সেট ক্রিয়েট করবো, সেই জন্য নেম দিয়ে দিলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর দিলাম এবং আমি বলেছি কার্লি ব্রেস দিতে হবে। এই হলো আমাদের মূলত মেইন সিনট্যাক্সটা, এবং সেকেন্ডে আমরা শেষে সেমিকোলনটা দেবো। আমাদের সিনট্যাক্সটা অলরেডি রেডি। এর মধ্যে আমরা এখন ভ্যালু, যে কোনো ভ্যালু রাখতে পারি। সাপোজ আমি যদি এখানে স্ট্রিং টাইপের ডাটা রাখি, নেম এ, সাপোজ এ রাখলাম এবং বি, তারপরে সাপোজ এ বি নামে আমি নাম রাখলাম দুইটা। এখন আমাদের যে ভার কিওয়ার্ডটা সে অটোমেটিক কিন্তু ডিপেন্ড করে ফেলছে, অলরেডি সে নিয়ে নিচ্ছে। দেখেন সেট স্ট্রিং নেম, বারটা অটোমেটিকভাবে সে ডিপেন্ড করে নিয়েছে যে এটা একটা স্ট্রিং টাইপের সেট হবে। প্রথমে এটা আমি দেখালাম। আমি যদি প্রিন্ট করি, সেক্ষেত্রে আমরা প্রিন্ট স্টেটমেন্টকে কল করব। কল করার পরে আমরা জাস্ট নেমটাকে পাস করে দেব। প্রিন্ট নেমটাকে আমরা জাস্ট পাস করে দিলাম। প্রোগ্রামটা যদি আমরা রান করি, রান বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদেরকে এ এবং বি চলে এসেছে। আমাদের সেট অলরেডি, আমরা যখন মাউসটা রাখবো নেমের উপরে দেখতে পাচ্ছেন সেট স্ট্রিং। এখন আসেন আমরা জাস্ট সেট কিওয়ার্ডটা দিয়ে, এটা আসলে খুবই কমন, মানে এই জিনিসটা সবাই ব্যবহার করে, এভাবে আপনারা ব্যবহার করবেন তাহলে সমস্যা হবে না। সেট আমরা এখন ইন্টিজার টাইপের একটা সেট ঘোষণা করব, নাম্বার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। আমাদের মূলত সেটের ফরম্যাটটা রেডি। এর ভিতরে আমরা ভ্যালু রাখতে পারবো। আমাদের ফরম্যাট রেডি। এখন আমরা ভ্যালু রাখবো 10। আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি 10, তারপরে 20, 30 সেটের একটা ভ্যালু দিচ্ছি। আমাদের এটা জাস্ট এখন এখানে যদি আমরা ডাবল টাইপের ভ্যালু রাখতে চাই 20.50 আমরা রাখতে পারবো না, কেননা আমরা আগে ডিক্লেয়ার করেছি এটা হলো একটা ইন্টিজার টাইপের সেট। সেক্ষেত্রে আমরা ইন্টিজার ভ্যালু রাখতে পারবো। আমরা যখন প্রোগ্রামটা রান করি, সেটটাকে জাস্ট এখানে আমরা নাম্বারটা দিয়ে রান করি, আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি চলে এসেছে। আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, খুব সুন্দরই সেটটা কাজ করতেছে। এখন আসেন আমরা ডাইনামিক সেট কিভাবে তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। সেট কিওয়ার্ডটা দিলাম সেট এবং এখানে ডাইনামিক, তারপর এখানে আবার আমরা দিয়ে দিচ্ছি নেম টু নামে। যদি আমি আরেকটা সেট ডিক্লেয়ার করি এবং ভ্যালু যদি দিয়ে দিই, সবগুলো ভ্যালু এখানে আমরা রাখতে পারবো। এখানে আমরা আবার আমাদের এই যে রাখলাম সাপোজ, তারপরে এখানে আমরা বুলিয়ান টাইপের ট্রু রাখলাম, তারপরে এখানে আমরা এখন এবার ডাবল টাইপের ডাটা রাখলাম। আমরা যদি আমাদের প্রোগ্রামটা প্রিন্ট করি, এখানে নাম টু, আমাদের এটা ডাইনামিক টাইপের সেট। তারপরে এখন আপনারা দেখলেন দুইটাই ডাইনামিক টাইপের সেটটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখলেন, এবং বার কিওয়ার্ড কি দিয়ে কিভাবে আমরা সেট ডিক্লেয়ার করি সেটাও দেখলেন। তিনটা ওয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত সেটের মেইন ডিক্লারেশনটা এই ক্লাসে, আগামী ক্লাসে আমরা সেটের বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।